অনেক দিন হয়ে গেল আমরা গাছের দোকানে গেছিলাম না। সেই জন্য কালকে সকালবেলা হাজব্যান্ডকে বলেছিলাম আমাকে একটু গাছের দোকানে নিয়ে চলো, কিন্তু যাওয়াটাই বৃথা হলো। কালকে আমরা যে গাছের দোকান থেকে গাছ কিনি সেই দোকানটা খুলেছিল না। হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার একটা নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগে তোমাদের ওয়েলকাম। আর যেহেতু গাছের দোকান থেকে গাছ পেলাম না, সেই জন্য একটু সবজি আর একটু পেয়ারা কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তবে আমি যখনই ফল কিনে নিয়ে আসি আমি চেষ্টা করি ফলকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তবেই টেবিলে রাখার। আর কালকে যখন আমি সকালবেলা বেরিয়েছিলাম তার আগেই ওয়াশিং মেশিনে আমি জামা কাপড়গুলো সব কাচতে দিয়ে গেছিলাম। এসে শুধু এগুলোকে মিলে দিলাম। আর এখন না দিনের দিকে ওয়েদারটি একটু ভালোই থাকছে, জামা কাপড় যা কাচছি মোটামুটি সব শুকিয়েও যাচ্ছে। আর এই বেলি ফুলের গাছটাতে সারা বছরের তুলনায় বর্ষাকালে ফুলের সাইজগুলো একটু বড় বড় হয়। নিচে গিয়ে আবার টিফিন বানালাম। অ্যাকচুয়ালি সকালবেলাতে চলে গেছিলাম, কোনো টিফিন বানিয়েছিলাম না। তারপরে সানার টিচারও এসেছিল। আর কাল যেহেতু মঙ্গলবার ছিল সেই জন্য সানার আর আমার দুজনেরই ব্রেকফাস্ট আমি ভেজই রেখেছিলাম। সানাকে আর সকালবেলার দিকে ননভেজ দিয়েছিলাম। তবে ব্রেকফাস্ট আহামরি কিছু ঝামেলা রেখেছিলাম না। ব্রেকফাস্টে শুধু বাটার দিয়ে কটা ব্রেড শিখে নিয়েছিলাম, আর অল্প একটু দুধ ছিল সেটাকে কাটিয়ে ছানা করে নিয়েছি। তবে এই ব্রেকফাস্টটা না আমরা অনেক দিন পর করলাম। যখন করোনা ছিল, করোনাকালে আমরা এই ব্রেকফাস্ট খুব করতাম। সপ্তাহে অন্তত 3 দিনের থাকতোই আমাদের এই ব্রেড আর ছানা। আর আজকে সকাল থেকেই না রান্নার ঝামেলাটা একটু কমই ছিল, বিশেষ করে দুপুরের লাঞ্চে। সানাকে তো ভেবেইছি যে একটু প্রন পোলাও বানিয়ে দেবো, আর আমি স্মুদি খাবো। আর হাজব্যান্ড বলেই গেছে সে দুপুরে খেতে আসবে না। সেই জন্যই না সব কাজে এত লেট হচ্ছে, কোনো কাজই টাইমে করে উঠতে পারছি না। চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। টাটা।